হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এই কোর বইয়ের আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, কানেক্টর। সো এই কানেক্টরে দেখেন প্রত্যেকটা ওয়ার্ডিং দেওয়া আছে, আলোচনা করা হয়েছে এবং কানেক্টরটার বাংলা অর্থ দেওয়া হয়েছে এবং কানেক্টরটার কিন্তু ব্যাখ্যা দেওয়া হয়েছে। যেখান দ্যাট, এখানে দ্যাট প্রথম বাক্যে কেন দ্যাট বসলো? আমরা একটা বেসিক কমন সেন্স অনুযায়ী যে সাবজেক্ট, ইট হলো সাবজেক্ট, ইজ হলো ভার্ব, নন হলো মেন ভার্ব এবং শূন্যস্থান, গোল্ড হলো সাবজেক্ট, ইজ হলো ভার্ব। সো যদি আমরা দুইটা সেন্টেন্সের মাঝখানে যে শূন্যস্থান থাকে তখন আমরা মূলত রিলেটিভ প্রোনাউন ব্যবহার করি। বস্তুকে যদি নির্দেশ করে তাহলে আমরা হুইচ এবং দ্যাট ব্যবহার করি। তবে হুইচ এবং দ্যাটের মধ্যে সবথেকে প্রিফারেবল হচ্ছে দ্যাট। এখন এই আমরা ব্যাখ্যাটা দেখব যে ইট ইজ নন টু অল দ্যাট, এখানে কনজাংশন দ্যাট ব্যবহার হয়েছে কারণ এটি একটি নাউন ক্লোজ শুরু করেছে। পূর্বাক্ষরটি গোল্ড ইজ ভ্যালুকে নো এর অবজেক্টিভ যুক্ত করেছে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট ও হুইচ এই মানে এই স্ট্রাকচারটা মেনেছে। সো দ্বিতীয়টা দেখেন, যদিও আমরা জানি যে বিপরীত ধারণা যুক্ত করতে যদিও বাক্য ব্যবহার করা হয়। যে এখানে বলছে যে দেয়ার আর মেনি মেটালস চিপার দেন গোল্ড মেটাল। স্বর্ণের চাইতে অনেকগুলা যে ধাতব পদার্থ আছে, ধাতব পদার্থগুলো কি সস্তা। ড্যাশড দে গ্লিটার ফর সাম টাইম, এগুলা দে গ্লিটার ফর সাম টাইম, এগুলা কিছু সময়ের জন্য চকচকে হয়। তাহলে যে প্রথম বাক্যটা দেখেন কি বলছে যে স্বর্ণের চেয়েও, মানে স্বর্ণের চেয়েও এগুলা কি, মানে স্বর্ণের চেয়েও সস্তা, যদিও এগুলা দেখতে কি চকচকে কিছু সময়। এখানে যদিও মানে কি যে স্বর্ণের চাইতেও এগুলা দেখতে চকচকে, বা স্বর্ণের চাইতেও এগুলা সস্তা, কিন্তু স্বর্ণের চাইতেও যে সস্তা তার মানে কি ওইগুলা হচ্ছে কি, কি এগুলা হচ্ছে আপনার চকচকে। সো কানেক্টরটা আমরা যদি দেখি যে বিপরীত ধারণা প্রকাশিত কনজাংশন হিসেবে দো ব্যবহার হয়েছে। এখানে গ্লিটার এবং ফেড এওয়ে বিপরীত অর্থ বহন করে। এখানে হু ব্যবহার করা হয়েছে কি জন্য? আমরা সি নাম্বার যদি আসি যে ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে দেয়ার আর অলসো মেনি পিপুল, আমাদের সমাজে অনেক লোকজন ড্যাশড আর, এখানে কিন্তু একটা রিলেটিভ প্রোনাউন বসবে। কেন এখানে রিলেটিভ প্রোনাউন কি জন্য বসবে? কারণ প্রোনাউনের এন্টিটিভ হিসেবে রিলেটিভ প্রোনাউন বসবে এবং এই বাক্যে দেখেন দেয়ার হলো সাবজেক্ট, আর হলো কোথাও কোনো থাকাতে দেয়ার ব্যবহার করা হয়, দেয়ার সাবজেক্ট আর হলো অক্সিলারি ভার্ব, আর মানে মেইন ভার্ব অক্সিলারি ভার্ব ধরি। এখানে এই যে বাক্য শূন্যস্থান এবং কি একটা ভার্ব, যেহেতু এই বাক্যে একটা রিলেটিভ প্রোনাউন দরকার, কারণ প্রথমটা দেখিয়েছিলাম যে কি বস্তু বোঝালে দ্যাট হুইচ বলবো, পরেটা কি ব্যক্তি, কারণ এই পিপুলকে বোঝানো হচ্ছে, এজন্য কি হবো হোয়ার, যারা। হোয়ার মানে কি যারা। সো এখানে আমরা যদি বলি পিপুল ব্যক্তি বোঝায়, এর জন্য রিলেটিভ প্রোনাউন হো ব্যবহৃত হয়েছে। রিলেটিভ ক্লোজ ব্যক্তির ক্ষেত্রে হো এবং বস্তুর ক্ষেত্রে হুইচ দের ব্যবহার করা হয়েছে। সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই থ্যাংক ইউ ভেরি মাচ, এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। এবং বইটা যারা কিনতে চান এসএসসি 2026 এবং 27-এর জন্য তারা অর্ডার করতে পারেন।